বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রতিদিনের মতন আজকে লাইভে চলে আসছি। যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস করুন, কে কোথা থেকে দেখতেছেন। দেশ বিদেশের যারা যেখান থেকে আছেন, বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরিক যারা আছেন, আশা করি সবাই লাইভে যুক্ত হবেন। আর সবার সাথে আজকে কিছু বিষয় প্রতিদিনের মতন আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত জরুরি। আমরা সমাজ ব্যবস্থাপনায় প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গায় খুবই একটা চিন্তার মধ্যে আছি। আমাদের আজকে হেডলাইনে বোঝা যাচ্ছে যে আমরা আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা বলেছিলাম পিতামাতার অবাধ্য সন্তান সমাজের বিশৃঙ্খলাকারী। বিষয়টা আমরা যদি আজকে হেডলাইনে বুঝি, প্রত্যেকটা পিতামাতাই আজকে কিন্তু সমাজের খুব অস্থিরতার ভিতরে আছে। আমরা প্রত্যেকের জায়গায় কেউ না কেউ কোনো না কোনো সন্তানের পিতামাতা। সেক্ষেত্রে আমরা আজকে সমাজ পরিচালনা বা সমাজের যে পরিস্থিতি আছে বা যে অবস্থায় সমাজ ব্যবস্থাপনা চলতেছে, তার ভিতরে যে এক শ্রেণী যুবক বিশৃঙ্খলা করতেছে, তার ভিতরে আমরা একটা জরিপ দিয়েছিলাম। একটা ছোট্ট একটা পাড়া মহল্লা নিয়ে আমরা একটা জরিপ দিয়েছিলাম যে আসলেই কেন এরা বিশৃঙ্খলা করে বা এদের অবস্থাটা কেন এরকম হয়েছে। অর্থাৎ কয়েকটা বাড়ি নিয়ে আমাদের যে মহল্লাটা আছে, মহল্লার কিছু যুবক আছিল। এই যুবকদের ভিতরে একটা শ্রেণী আছিল উচ্ছৃঙ্খল। তো এই উচ্ছৃঙ্খল যুবকগুলাকে আমরা নিয়ে গবেষণা করেছিলাম। আসলে ভাবছিলাম যে আসলে এরা কেন এইরকম উচ্ছৃঙ্খলতা করে। তার ভিতরে সবচেয়ে বেশি যেটা প্রাধান্যতা পেয়েছে এবং সবচেয়ে বেশি যেটা আমরা বুঝছি, তার ভিতরে আমরা যেটা দেখছি সেটা হলো পিতামাতার অবাধ্য যে সকল সন্তানগুলো ছিল, সেগুলোই কিন্তু এই পাড়া মহল্লায় বিশৃঙ্খলা করা শুরু করে দিচ্ছে। তো আমাদের যে সকল বন্ধুবান্ধবরা আমরা যারা এগুলো সাধারণত ভাবছি বা আমরা নিয়ে আলোচনা করতাম, আমরা গবেষণা যেটা পেয়েছি, আসলে যেটা নিয়ে ভাবছি, আমরা তাদের ফ্যামিলির সাথে কিন্তু কিছু সময় কথা বলেছিলাম। ফ্যামিলির যারা গার্ডিয়ান আছে, বিশেষ করে বৃদ্ধ পিতামাতা, বড় ভাই, আত্মীয় স্বজন, এদের সাথেই এই সন্তানগুলো নিয়ে কথা বলছিলাম। তো কথা বলার পরে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি পেয়েছি, তারা বলল যে ভাই, এরা বিশৃঙ্খলা করবে না কেন, এরা তো এদের বাবা মার কথা শোনে না। তাইলে আমাদের ধারণাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যে পিতামাতার অবাধ্য সন্তান সমাজে বিশৃঙ্খলাকারী। এরা বিভিন্ন সময়ই এদের পিতামাতাকে অস্থির করে রাখে। সকালে যখন এই সন্তানগুলা বা এই বাচ্চাগুলো যখন বাসা থেকে বের হয়, ঠিক বাসায় ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা গার্ডিয়ান একটা অস্থির জীবনযাপন করতে থাকে, একটা অস্থিরতার মধ্যে থাকে। যে এই সন্তানগুলা কোথায় যেন গণ্ডগোল করে, কোথায় যেন বিশৃঙ্খলা করে, কার মাথায় বাড়ি দেয়, কার থেকে চাঁদাবাজি করে, কোথায় যে অঘটন ঘটিয়ে দেয়, কারোর সাথে বেয়াদবি করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পিতামাতা অস্থির একটা জীবনযাপন করতেছে, একটা অস্থিরতার ভিতরে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে যখন আমরা অন্য যে সকল কিছু বাচ্চারা আছে সমাজে খুব নম্র, ভদ্র এবং সবসময় রুটিন মাফিক চলে, তাদের পিতামাতার সাথে কথা বলেছিলাম। তো তাদের পিতামাতার সাথে যখন কথা বলছি, তখন তারা বলল যে
যে না, তাদের যে সন্তানগুলো আছে এই সন্তানগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত তাদের পিতামাতার রুলস রেগুলেটরি বা নিয়ম নীতির বাহিরে একটা কদমও দেয় না। তাহলে আমাদের সমীক্ষাটা বা আমাদের যে গবেষণাটা বা আমাদের যে ডিসকাশনটা এটা কিন্তু মিলে গেছে। তখনই আমরা এটাকে নিয়ে বিভিন্ন সময় কিন্তু আমরা ছোট ছোট নোট করেছি আসলে কেন হচ্ছে, এই সন্তানগুলা কেন অবাধ্য হচ্ছে। এই অবাধ্যতার পিছনে কিন্তু আরেকটা আমরা গবেষণা করেছি, আবার আরেকটা আলোচনায় আমরা রেখেছি, একটা পর্যবেক্ষণ করেছি যে সন্তানগুলা কেন পিতামাতার অবাধ্য হয়ে যায়। এই সন্তানগুলো পিতামাতার অবাধ্য হওয়ার পিছনেই যেটা হলো যে সঙ্গদোষে লোয়া বাসে একটা কথা আছে, এটা একটা বিষয় আছে। দ্বিতীয়ত হলো এই বাচ্চাগুলোকে ছোটোবেলায় অর্থাৎ যখন তারা মানে নবজাতক থাকে তখন থেকে এই বাচ্চাগুলা সাধারণত বিভিন্ন সময়ে ছোট ছোট বাচ্চাদের সাথে তো বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ করি, কিন্তু কিছু মুরব্বীদের গায়ে হাত তোলে যখন তাদের বয়স 3 বছর 4 বছর থাকে বা কম বেশি। তখন দেখেন আপনি যদি আপনার আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী থাকে তখন আপনি এটা বুঝতে পারবেন। তখন দেখা যাচ্ছে এই বাচ্চাগুলা মুরব্বীদের গায়ে হাত তুলে বলে। তা আবার ওই যে মুরব্বীরা যদি মনে করেন যে ওই বাচ্চার পিতামাতাকে যদি সম্মান করে তখন বলে কি, যাক ঠিক আছে এরা বোঝে না, তা আজকে একজনকে দিছে কালকে আরেকজনকে দিছে পরশু একজনকে দিছে, এইভাবে সে কিন্তু তার এই ছোট ছোট অন্যায়গুলা কিন্তু বাড়তে বাড়তে থাকে। যখন তার বয়স 7-8 বছর হয়ে যায় তখন সে মানে স্কুল জীবনটাতে মানে যখন চলে যায় অর্থাৎ একটা প্রাইমারি লেভেলে যায় তখন দেখবেন যে সালিশি তার জীবনে শুরু হয়ে গেছে। তখনও কিন্তু কিছু গার্ডিয়ান আছে বলে যে ভাই বোঝে না। তো এই যে বোঝে না বা অবুঝ, তার এই অন্যায়গুলা তাকে মানে সাপোর্ট দিতে দিতে যখন সে পরিপূর্ণতা বয়সের একটা ম্যাচুরিটি চলে আসে, 16-17 বছর বা 18 বছর যখন চলে আসে তখন তার ভিতরে একটা বিশাল সাহস কাজ করে যে আমি যে কোনো অন্যায় করি না কেন আমার পিতা মাতা আমাকে শাসন করবে না বা শাসাবে না। এই অবস্থায় দেখা গেছে সে এই অন্যায় করতেই থাকে। তো স্বাভাবিক কারণে তখন তার পিতামাতা বিভিন্ন সময়ে তাকে শাসন করতে চাইলেও আর শাসন করতে পারতেছে না। তার এই সাহসিকতা দেখে আমাদের সমাজের এখন অপরাজনীতি যেটাকে বলা হয় থাকে, অপসংস্কৃতি যেটা আছে সেটাতে ওই বেয়াদব ওই ধরনের অসভ্য বা বিশৃঙ্খলাকারী এই বাচ্চাগুলোকে এক ধরনের লোকেরা তখন তাকে লালন পালন করতে থাকে। মানে তার মাথায় থাকে যে এই ছেলেটারে দিয়ে 10 টাকা দিয়ে আমরা অনেক কিছু করাইতে পারবো, 100 টাকা দিলে এই ছেলেটা অনেক কিছু করতে পারবে। তখন তার পিছনে কিন্তু কিছু অসামাজিক লোক মানে কুরাজনীতিবিদরা সাধারণত তার পিছনে ইনভেস্ট করতে থাকে। ইনভেস্ট করতে করতে তাকে এমন একটা জায়গায় নিয়ে আসে, ওখান দিয়ে কিন্তু তার বাবা মার কাছ থেকে সে সাপোর্ট পাচ্ছে না, কিন্তু বাজারে বা অলিগলিতে আসলে তখন তার পিতামাতার কাছ থেকে যেই সাপোর্টটা না পাইছে সেইরকম তার চেয়ে ডবল একটা সাপোর্ট পাচ্ছে তার ওই এলাকার বড় ভাইদের কাছ থেকে বা ওই যে অপরাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের একটা সাপোর্ট পাচ্ছে। তখনই এরা সমাজের যে কোনো কাজ করতে আর কোনো তাদের কাছে মানে মানে মনে বাজে না। এরা মানে সমাজের হয়ে যায় সবচেয়ে উচ্ছৃঙ্খল লোক। এদেরকে সাহস দিচ্ছে এক ধরনের রাজনীতিবিদ যারা রাজনীতি করে। রাজনীতিবিদ বললে তো আসলে এটা ভুল হবে, রাষ্ট্রবিজ্ঞানকে অবমাননা করা হবে। তারা রাজনীতিবিদ না, রাজনীতির নামে যারা অপরাজনীতি করে, অপসংস্কৃতি নিয়ে যারা জীবনযাপন করে, যারা লুটতরাজ করে, যারা অন্যায় অত্যাচার অবিচার করে এবং এগুলোকে সাপোর্ট দেয়, সেই ধরনের লোকেরা সাধারণত এই সকল বাচ্চাগুলোকে সাধারণত সাপোর্ট দেয়। সাপোর্ট দিলে তখন এই বাচ্চাগুলো হয়ে যায় সমাজের সবচেয়ে নিকৃষ্ট, উচ্ছৃঙ্খল এবং অসামাজিক। ফলে ওই পিতামাতা এখন আর সমাজে মুখ দেখাইতে পারে না।
আবার কিছু পিতামাতা সাধারণত গর্বের সাথে বলে থাকে, কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার ছেলে কি করে, কয় এখন অমুক নেতার সাথে সে মানে পুরো সময়টা দেয়, অমুক নেতার সাথে আছে, তমুক নেতার সাথে চলে, রাজনীতি করে। তো রাজনীতির নামে যে কি করে এইটা কিন্তু সাধারণত মানুষ বুঝতে চায় না। তো এই বিষয়গুলোরই আজকে আমাদের যে হেডলাইনটা দেখলে আপনি বুঝতে পারতেছেন যে পিতামাতার অবাধ্য সন্তান সমাজের বিশৃঙ্খলাকারী। আজকে সমাজ ব্যবস্থাপনার অবক্ষয়ের মূল কারণ হলো পিতামাতা। ছোটবেলা থাকতেই বোঝে না, ছোট বড় হলে ঠিক হয়ে যাবে, ওর মানে আরেকটা প্রচলন আছে, আরেকটা কুসংস্কার আছে। সেটা হলো কি, দেখেন ছোট ছোট বাচ্চারা যখন একটু তেরামি করে, একটু যদি মানে রাগ করে কথা বলে, তখন একটা উদাহরণ দেয়, কয় ওর চাচা একটু মাথা ভাঙ্গা ছিল। আরেকটা উদাহরণ দেয় কি, কয় মানে ওর দাদা একটু মানে খেটখিটে মেজাজের ছিল, এইরকম হয়েছে। আবার কবে কি, ওর মামাগো খেসালত হয়েছে। আবার কবে কি, যে ওর একটু মাথা গরম। মানে এইভাবে এই বাচ্চাগুলাকে মানে গার্ডিয়ানেরা এতটা প্রশ্রয় দিয়ে দেয়, এদেরকে শাসনে রাখে না। এই শাসনে না রাখতে এই বাচ্চাগুলোই এক সময়ে দুষ্কৃতিকারী, অপসংস্কৃতিকারী, বিশৃঙ্খলাকারী, মানে সমাজের অসভ্যতার যত নিম্ন শ্রেণী আছে সব কিছু এরাই করে। এই জন্যই যাদের সন্তান আছে, যাদের আত্মীয় স্বজন আছে, বিশেষ করে ট্রেনিং যারা, অর্থাৎ 18 বছরের নিচে যে সকল বাচ্চাগুলো আছে, আপনার ছোটোবেলা থাকতে এই বাচ্চাগুলোকে যাতে করে নজরে হয়, এখন যাদের বাচ্চা আছে 2-3 বছরের আছে, এদেরকে নৈতিক শিক্ষায় একটা ভালো আদর্শের ভিতরে লালন পালন করেন। এদেরকে কোনো রকম মানে কারোর সাথে কোনো এক্সাম্পল দেবেন না। এটা কিন্তু সন্তানদেরকে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, কারোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তখনই বাচ্চারা কিন্তু প্রিভিলেজ পেয়ে যায়। এই বাচ্চারা তখন যে কোনো কাজ করতে তখন আর এটা দ্বিধাবোধ করে না। আপনি যখন এই বাচ্চাদেরকে বলবেন যে বড় হলে ঠিক হয়ে যাবে, জীবনও না, তাহলে খনার বছর মিথ্যা হয়ে যাবে। খনার বছর বলছিল যে কাঁচাকালে না নোয়াইলে বাস পাকলে করে ঠাস ঠাস। তো আপনি যদি কাঁচাকালে যদি আপনার যে চুলা আছে, চুলাকে যদি আপনি যেভাবে তৈরি করতে চান, মাটির পুতুল যা মানে কাঁচা থাকতে যেভাবে বানাবেন, কিন্তু শক্ত হলে আর বানাবেন না, ভেঙে যাবে। সেটি হচ্ছে এখন সমাজ ব্যবস্থাপনায়। বাংলাদেশের জেলখানাগুলো যদি আমরা গবেষণাতে থাকতো, বাংলাদেশের হাজতখানাগুলো যদি গবেষণায় থাকা মানে পাওয়া যেত, তাহলে সেখানে দেখবেন 7 থেকে শুরু করে 30-এর মধ্যে কয়েদি বেশি। কেন? এই সময়টাই এই মানে বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে। ফলে আজকে জেলের যেই বিষয়, অর্থাৎ আমাদের একটা বিশাল যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, এটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না। আমরা তাদেরকে যদি একটু উচ্চ গলায় বলতে পারে, তখন তাদেরকে আমরা বাহাবা দিই, নেতা বলি। একটু যখন কারোর সাথে বেয়াদবি করতে পারে, তখন বলি যে না ঠিক আছে, ঠিক আছে, বুঝে না, ছোট, তারপরে যে বড় হলে ঠিক হয়ে যাইব, এসব কথাগুলো বাদ দিয়ে দেন। যদি আপনার সন্তানকে যদি সভ্যতার সাথে, এই আধুনিক যুগের সাথে অ্যাডজাস্ট করতে চান, তাকে সুন্দরভাবে নার্সিং করেন, তাকে সময় দেন, তার সাথে সময় ব্যয় করেন। আপনার একটা জিনিস আমরা কম্পেয়ার করতে পারি, কারো যদি বাড়িতে যদি গরু ছাগল থাকে, হাঁস মুরগি থাকে, তো ওই হাঁস মুরগি গরু ছাগলের সাথে যেই পরিমাণে সময় দেওয়া হয় তাকে, তার 10 ভাগের 1 ভাগ সময় কিন্তু তার সন্তানের সাথে দেয় না। ফলে আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে গেছে। এইটাই আর কি, যে আপনার এই যুব সমাজ নষ্টের পিছনে গার্ডিয়ান দায়ী, সবচেয়ে বেশি গার্ডিয়ান দায়ী। মূল কারণটা হলো কি, যে এরা সাধারণত যে
প্রথমত হলে যে এদের রুটিন মাফিক এদেরকে কখনোই নার্সিং করে নেই, এদেরকে কখনোই অ্যাডভাইস করে নেই রুটিন মাফিক চলার জন্য। আরেকটা বিষয় আছে ভেরি এসেনশিয়াল, যেটা আপনার সন্তানের হাতে কিছু টাকা দেওয়া দরকার, যে টাকাটা দিয়ে মিনিমাম তার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন একটা এভরিডে যেই বিষয়টা আছে, যেমন দেখা যাচ্ছে একটা ছেলে বাজারে গেলো, নাস্তা করলো, তার একটা নাস্তার দরকার আছে। যেহেতু এখন আমরা মানে ফুড মানে ব্রাইটিশ পদের ফুড দেখি, এখন খাবার দেখি বাজারে, স্বাভাবিক কারণে তার মত, যেমন আপনি যদি বাজারে যান তাহলে আপনিও কিন্তু ঠিকই কিছু খাবার খেতে মন চায়, যেমন আপনার সন্তানও কিন্তু এরকম মন চায়। তো আপনার কাছ থেকে যখন পাবে না, আপনার কাছ থেকে যখন একটা জিনিস সে আবদার করে পাবে না, 1 দিন 2 দিন 3 দিন বা 10 দিন বা 1 মাস 2 মাস যখন আপনার কাছ থেকে পাবে না, তখনই কিন্তু সে থার্ড একটা জায়গায় বা সেকেন্ড জায়গায় কিন্তু সে অনুসন্ধান করবে, কোথায় কার সাথে হাঁটলে, কার সাথে চললে একটু বাজারে দিয়ে হাই হ্যালো পাবো, ওয়েলকাম পাবো, একটু নাস্তা করতে পারবো, ভালো একটা কিছু খাইতে পারবো। এই জিনিসগুলো যখনই পায় তখনই সে কিন্তু ওই যে যার কাছ থেকে সেও কিন্তু একটা স্বার্থে খাওয়ায়। কেমন? কখনো না কখনো সে একটা অন্যায় করবে, সেটাকেও সাপোর্ট দিবে, আর ওর সাথে সাপোর্ট দিয়ে কারো না কারোর সাথে ডেঞ্জারাসলি একটা অপরাধ করবে, যেটা সাফার আপনি করতে হবে। এই জন্যেই এই সন্তানগুলোকে নার্সিং করার সাথে সাথে তাকে মিনিমাম একটা হাত খরচ দিতে হবে। এই হাত খরচটা আপনি যদি ডেলি 10 টাকা দেন, ওয়েলকাম। আপনি যদি ক্যাপাসিটি তাকে 20 টাকা দেন, ওয়েলকাম। যদি আপনি 50 টাকা তাকে দেন, তবে এমনটা দিবেন না যেটা দিয়ে সেই মানে মাদকে চলে যাবে। তবে সেটা আপনি তাকে একসাথে দেবেন না, 30 দিনে তাকে ওইভাবে ডিস্ট্রিবিউট করে দেন, ওইভাবে একটা রুটিন মাফিক তাকে একটা হাত খরচ দেন, তাহলে দেখবেন যে সে রুটিন মাফিক। আপনি একদিন 1000 টাকা দিয়ে দিলেন, কিন্তু স্বাভাবিক কারণে বন্ধু মহলে যায় 1000 টাকা দিয়ে সে মাদকে ঢুকে যাবে। কিন্তু না, তাকে 1000 টাকা না, তাকে রুটিন মাফিক দেন। আজকে 50 টাকা দিচ্ছেন, জাস্ট ওই 50 টাকা হলো তার পার ডে নাস্তা। তো এই জন্যই কিন্তু যুব সমাজকে কিন্তু আমরা দায়ী করি। দায়ী করার পিছনে আমাদের যেটা দরকার সেটা হলো গার্ডিয়ানদের নার্সিং, গার্ডিয়ানদের সাথে, গার্ডিয়ান এবং যুব সমাজের সাথে তার সন্তানের সাথে যে ধরনের কমিউনিকেশন থাকা দরকার সেটা কিন্তু সে করে না। তো আরেকটা বিষয় এখানে কিন্তু আপনাদেরকে বলি, গার্ডিয়ান মানে যুব সমাজের সাথে অর্থাৎ আপনার সন্তানের সাথে আপনি কিন্তু বিহেভটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি তার সাথে যদি ভালো ব্যবহার না করেন, তখন সে ভালো ব্যবহারকারীর কাছে চলে যাবে। দেখেন, যদিও আমার এই বিষয়ে অভিজ্ঞতা কম, আমার একাধিক ভাই নেই, এই জন্য আমার অভিজ্ঞতাটা কম, কিন্তু যাদের একাধিক ভাই আছে, এই ধরনের কয়েকটা ফ্যামিলির সাথে আমি ডিসকাস করে দেখেছি, ভাইরা ঝগড়া করে গ্রামের থার্ড একজন লোকের দেয়া বলে যে ভাই আমার বড় ভাইয়ের একটা মায়ের দিব, আপনাকে 2000 টাকা দিন, কিন্তু তারা আমার সামনে 2টা সোয়ার দিতে হবে, একটু অপমান করতে হবে। দেখেন, এখানে সমাজ ব্যবস্থাপনা কোথায় চলে গেছে? আপন রক্তের ভাইকে হিট করার জন্য থার্ড একজনের ধর্ণা ধরতে হয়। এটা হলে কি মিস আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল ফ্যামিলি, মানে ফ্যামিলি আভ্যন্তরিক যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ফলে এই জন্যে কিন্তু আপনার প্রত্যেকটা, আপনি কিন্তু একটা জিনিস, আপনি আপনার কাছ জায়গায় প্রশ্ন করেন যে আপনিও সবসময় কিন্তু সবার ভালো কথা শুনতে চান, ভালোটা খাইতে চান, ভালো জায়গায় থাকতে চান, আপনিও কারো না কারো কাছে চাইতেছেন, আপনি কারো না কারো কাছ থেকে ভালো ব্যবহার পাইতে ইচ্ছা করে, তাহলে আপনার সন্তান কেন পাবে না? কোশ্চেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি যদি বুঝেন, আপনি যদি উপলব্ধি করেন, তাহলে আপনি অবশ্যই, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আপনি যদি আরেকজনের কাছে ভালো ব্যবহার চান, তাহলে আপনার সন্তানও তো আপনার কাছ থেকে ভালো ব্যবহার চায়। এই জন্যে আপনার সন্তানের সাথে আপনি কী করবেন? ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহারের বিকল্প কিছু নেই। তখনই আপনার ছেলের ভিতরে একটা চেঞ্জ চলে আসবে। যখনই চেঞ্জ আসবে, তখনই এই সমাজে আর বিশৃঙ্খলা হবে না। কারণ হলো, মানুষ অভ্যাসের দাস। আপনি যদি
কারণ আমরা যারা মুসলমান আছি, একটা জিনিস অভ্যাস দেখেন, আমাদের কিন্তু প্রাত্যহিক যে অভ্যাসটা, আমরা আল্লাহ বলি, আল্লাহ 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 বলতে 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 দেখেছি কখনই আমরা ঈশ্বর বলি না, কখনই আমরা গড বলি না, হ্যাঁ, আমরা কখনই বিধাতা বলি না। কিন্তু আমাদের ওই যে অভ্যাস হয়ে গেছে, ছোটোবেলা থাকতে আমাদের বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা আমাদেরকে ওই যে অভ্যস্ত করে ফেলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলতেছি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন একটা হিন্দু ছেলেকে আপনি যখন আপনি বিয়ে করবেন, সে দেখবেন যে প্রতি মুহূর্তে ঈশ্বর বলে ফেলবে। আপনি কখনো তাকে পানি বলাইতে পারবেন না, সে জল বলবে, কারণ এটা তো ছোটোবেলা থেকে সে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সে কথা কথা মানে রাম রাম বলবে। তো এই যে মানে অভ্যাস, তাহলে এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি সন্তানকে আপনি সকাল মানে ছোটোবেলা থাকতে সেভাবে আপনি গড়ে তোলেন। এই জন্যে আমরা বলছি, আমি সবসময়ই কিন্তু যুব সমাজের পক্ষে। একটা কারণ এই যুব সমাজকে ছোটোবেলা থাকতে আপনি যেভাবে গড়ে তুলেছেন, যেভাবে সে বড় হয়েছে, ঠিক তার বাকিটা জীবনে এরকমই যাবে। ওই যে কাঁচা কালে না নইলে বাস পাকলে করে ঠাস ঠাস। তো আপনি তখন যতই চাপ দিবেন ভেঙে যেতে পারে, কোনো সুযোগ নাই। এই জন্যই আসুন আমরা অকপটে স্বীকার করি পিতামাতার অবাধ্য সন্তানেরাই বিশৃঙ্খলাকারী। আর অবাধ্য হয়ে মানে অবাধ্য হওয়ার পিছনে কারণটি হলো তার গার্ডিয়ান, পিতামাতা। এর প্রথম যে অপশনটা, তার সাথে গুড বিহেভ করা হয়নি। দ্বিতীয় অপশনটা হলো তাকে চাহিদার ন্যূনতম বিষয়ে আপনি প্রাধান্যতা দেন নাই। তাকে যদি চাহিদার ন্যূনতম বিষয়টা মানে মানে আপনি তার দাবিটা পূরণ করতেন, তাহলে সে আর থার্ড বা সেকেন্ড কারো কাছে হাত পাতত। এটা আপনাকে স্বাভাবিক। অর্থাৎ আমরা যখন যারা সিনেমা দেখেছেন, এখন তো সিনেমা খুব কম দেখা হয়, নাটকে এই ধরনের রিহার্সালগুলো দেওয়া হয় না বা এই ধরনের পক্সিগুলো আসে না। ছবির ভিতরে অর্থাৎ সিনেমার ভিতরে দেখেন যে মান্না বা এই ধরনের যে সকল নায়করা ছিল, এরা এক সময়ে ফ্যামিলির থেকে নির্যাতিত হইতে হইতে যায় টোকাই হয়ে যায়, মানে অভিনয়টা একেবারে টোকাই হয়ে যায়। কিন্তু সেখানে আয়শা কী করে, বিলেনারা তাকে ধরে ফেলে, বিলেনার আয়শা তাকে ক্যাচ করলে কী হলো কি, বিলেনারা তার বিশাল বাড়িতে নিয়ে যায়, বিশাল বাড়িতে নিয়ে তখন তার হাতে সুটকেস ভরা টাকা দিয়ে দেয়। এই চলতে 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 হঠাৎ করে তাকে তার পিতামাতার কাছে টাকা পাঠায়। কিন্তু একদিন তাকে অর্থাৎ যখন ওই ভিলেনারা দেখে যে এই নায়ক মানে এই ছেলেটা টোকাই হলে কী হবে, কিন্তু তার সর্বশেষ তার মগজ ধোলাই করা হয়ে গেছে, তখনই তার হাতে অস্ত্র তুলে দেয়। তখন ওই ছেলে অর্থাৎ ওই নায়ক কি করে নিজের অস্ত্র দিয়ে অন্য একটা লোকের, একটা নিরীহ মানুষের খুন করে চলে আসে, ভিলেনের কাছে আইসা বাহাবা নেয়। এটা আমরা সিনেমাতে আমরা কিন্তু দেখি আসলে। তো সিনেমা হলো যে বাস্তব সমাজ ব্যবস্থাপনার একটা প্রতিচ্ছবি, একটা সমাজের যে প্রতিচ্ছবি সেটি নাটক বা সিনেমাতে ফুটে তোলে। তো এই ফুটিয়ে তোলার পিছনে আমরা কিন্তু উপলব্ধি করি না করার কারণেই আজকে আমরা কিন্তু এই সমাজ ব্যবস্থাপনা এখানে চলে আসছি। কিন্তু আপনার প্রতি উদাত্ত আহ্বান, যদি আপনি কোনো সন্তানের বাবা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানকে কিছুটা হলেও সময় দেন, তার খোঁজখবর নেন, 24টা ঘন্টার রুটিনের সাথে আপনার রুটিনের সাথে তার কম্পেয়ার করেন। তার যদি মানে ওই ধরনের ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের সাথে আপনি খোঁজখবর নেন, কোন ধরনের ফ্রেন্ড সার্কেলের সাথে সে চলাফেরা করে, এবং তাকে প্রতিনিয়ত কিছুটা হলো হাত খরচ দেন, যাতে করে সে অন্যের এক কাপ চায়ের বিনিময় সমাজে কোনো উচ্ছৃঙ্খলতা না করতে পারে। স্বাভাবিক কারণে কথা আছে না, গ্রামে নুন খেলে একটু গুণ গাইতে হয়। কেউ যদি আপনার
আপনার সন্তান যদি কারো কাছ থেকে এক কাপ চা খায়, আজকে কালকে একটা কেক খাবে, পরশু দিনে একটা ফুটিং খাবে, হেয়ার দিনে একটা আরসি খাবে, তারপর দিনে এক বোতল মদ খাবে, কথাটা বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনার সন্তান খারাপ কিন্তু একদিনে হয়নি, স্টেপ বাই স্টেপ। আপনার কাছে টাকা চাইছে, দেন নাই। নাস্তা করতে টাকা চাইছে, দেন নাই। কিন্তু সে কী করেছে? বাজারে গেছে, আর আরেক ফ্রেন্ডে তারে ঠিকই নাস্তা করাইছে। সে বলে যে চল যাই এক জায়গায়, যা দেখা যাচ্ছে একটা অকারেন্স করে ফেলছে। ওই যে খাবার শরমে আর ওই বন্ধুর সাথে। কারণ এখন সমাজ ব্যবস্থাপনা তো এরম স্ট্রাগল পারসন নাই। আমাদেরকে একসময় পারতো না এগুলা, আপনাকে পারে নাই। আপনি যখন আপনার বয়স এখন যদি 45 বা 50 হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু এগুলো এই বয়সটা করতে পারে নাই। যাদের বয়স 40-এর পরে আছে তাদেরকে এই লোভ লালসা বা এটুকু দিয়ে একটা কিছু করাবে, এইটা পারে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে সামান্য 200-300-500 টাকা দিলে একটা যে কোনো ভদ্রলোকের অপমান করে ফেলতে পারে, যে কোনো লোক দিয়ে। এটা আমাদের এখন একটা ট্রেডিশন হয়ে গেছে। 500 টাকা দিলে তো সে মানে যে কোনো ভদ্রলোকের গায়ে একটা হিট করে ফেলবে, আর 1000 টাকা দিলে তো কথাই নেই। এই জন্যই আসুন আমরা আমাদের সন্তানের প্রতি একটু যত্নবান হই, আমাদের সন্তানদেরকে একটু মনিটরিং করি, আমাদের সন্তানদেরকে নিয়ে একটু নার্সিং করি, সময় দিই, তাদের খোঁজখবর নেই। সবাই ভালো থাকুন। আর যখনই এগুলো আমরা করব, সমাজের ভিতরে যখন বিশৃঙ্খলতা কমে যাবে, তখন দেশের ভিতরেও বিশৃঙ্খলতা কমে যাবে। আজকে রাষ্ট্রীয় যেই উত্তেজনা বা বিভিন্ন সময় বিভিন্নভাবে যেই ধরনের আমরা বিষয়গুলো দেখতে পাই, সো এটা আমাদের হাতের কামাই। এটা নিয়ে কারোর প্রতি কারোর দোষ দেন না, কেউ কারোর প্রতি দোষ দেন না, দয়া লাগে। কারণ হলো কি, এগুলো আপনার আমার হাতের কামাই। এই বাজারে বা সমাজে অলিগলিতে অন্যায় অত্যাচার কারা করে? এরা কি বিভিন্ন দেশ থেকে আসছে? বিভিন্ন দেশ থেকে আসছে। এরা কোত্থেকে আসছে? এরা আপনার ভাই, আপনার সন্তান, আপনার নাইলে কেউ আত্মীয়, না কেউ না কেউ, এরই তো। তো এরা কেন হয়েছে এরকম? আপনি কি কখনই প্রশ্ন করেছেন? সমাজের একটা দুষ্কৃতকারীর কাছে যাই আপনি বলছেন যে বাবা, তাকে কোনোদিন মনিটরিং করছেন? তারা কোনোদিন অ্যাডভাইস করেছেন? অ্যাডভাইস না করে তার পিছনে আরও কি করেছেন? হিংসা করেছেন, তার সাথে কথা বলেন নাই, তাকে আরও বিভিন্নভাবে হিট করেছেন। আবার কিছু বিষয়ে বিভিন্ন সময় আপনি তাকেই বলে দিছেন, হ্যাঁ ওই মাস্তান হয়ে গেছে। তো মাস্তান তো আপনি ঘোষণা করে দিছেন। তো অতএব আসুন এসব কথা না বলে আমাদের সন্তানদেরকে আমরা একটু নজরে রাখি, একটু নার্সিং করি, একটু আদর্শ শিখাই, নৈতিক শিক্ষায় শিক্ষিত করি। তখনই দেখবেন সমাজ ব্যবস্থাপনা তার পূর্ব দিনের, অর্থাৎ পুরনো দিনের ইতিহাস স্মরণ করে দিবে। সামনের যে আধুনিক যুগ, এই যুগটি আরও সুন্দর হবে। সবার মঙ্গল বয়ে নিয়ে আসুক। পৃথিবী তার ইতিহাসে আপনার সন্তানের নামটিও লিখে রাখুক। আল্লাহ হাফেজ।